পিরোজপুর পৌরসভার ৪২টি খালের মধ্যে বেশিরভাগই দখল দূষণে বিপর্যস্ত। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে ড্রেনগুলো। দ্রুত খালগুলো দখল মুক্ত করে ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক না করা গেলে বর্ষায় বাড়বে জনভোগান্তি। পৌর কর্তৃপক্ষ বলছে, দখল হওয়া খাল পুনরুদ্ধার ও পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক ধারায় ফেরানো হবে ড্রেনের ব্যবস্থাও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পিরোজপুর পৌরসভার শিকারপুর ও ঝালকাঠি ভাড়ানি খালের চিত্র দেখে মনে হতে পারে ময়লার ভাগাড়, দখল দূষণ সহ ও অপরিকল্পিত নগরায়নে অস্তিত্ব সংকটে খালগুলো। প্রায় ৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৪২টি খালের বেশিরভাগের চিত্রই একই। খালের পাড় দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। বর্ষায় বাড়ে জলাবদ্ধতার দুর্ভোগ। ৪২টা খালের অধিকাংশ খালি দেখা যাচ্ছে যে জমি দখলদাররা এটা দখল করে নিয়ে গেছে। যে যার মতো নিজের মন মতো জায়গা দখল করে খাল ভরাট করে ফেলেছে, যে যার মতো ইচ্ছা মতো ময়লা ফালাইতেছে। আমরা কোনো ধরনের কোনো শান্তিতেই নাই, শুধু চারিদিকে ময়লা আর ময়লা। খালের পাশাপাশি প্রায় ৬০ কিলোমিটার ড্রেনও পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বর্জ্য ফেলার কারণে নষ্ট হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, বাড়ছে মশার উৎপাত। এই খালে পানি চলাচল করে অনেক দিন এবং এখানে ময়লা আবর্জনা থাকার কারণে মশা মাছির উপদ্রব এলাকায় অনেক বেশি। ময়লাগুলো সবাই খালেই ফেলে, যার কারণে খালটা একদম মরে এখানে ড্রেনের মতো হয়ে গেছে। এই খালে মাছ পাওয়া যেত, খাল দিয়ে নৌকাও চলতো, কিন্তু বর্তমানে এমন অবস্থা যে খালের পাশ দিয়ে হাঁটা সম্ভব হচ্ছে না। খালে সবসময় দুর্গন্ধ আসে। এলাকার লোকজন অনেক ভোগান্তিতে আছে। পৌরসভার কাছে, প্রশাসনের কাছে আমার এইটাই আশা যে এর জন্য খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে। পৌর কর্তৃপক্ষ বলছে, দখল হওয়া খাল পুনরুদ্ধার ও পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের চলমান খাল খনন কর্মসূচির আওতায় পিরোজপুরের খালগুলো পুনর্খনন করা হবে বলেও জানান তারা। আমরা ৪২টা খালের অনুমান করতে পেরেছি এবং সেভাবে আমরা অ্যাসেসমেন্ট করেছি। সেখানে দৈর্ঘ্য প্রায় ৬৭ কিলোমিটার। প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে উনি প্রেরণ করেছেন ৮ কিলোমিটার খাল আমরা এই ৬ মাসের মধ্যে আমরা পুনরুদ্ধার করব। পিরোজপুর পৌরসভায় লক্ষাধিক মানুষের বসবাস। দ্রুতই দখল হওয়া খাল ও ড্রেন উদ্ধারের ব্যবস্থা না নিলে বর্ষায় বাড়বে দুর্ভোগের মাত্রা, এমনটাই বলছেন পৌরবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।